ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 9-এর রাশিবিজ্ঞান চ্যাপ্টারের কোষে দেখি 11.2 এর আজকে 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ ও 13-এর দাগ এই 5টা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষ দেখি 11.2 এর 9-এর দিকেছে বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচের ছকে লিখলাম। এখানে একটা ছক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? বয়স বছর। এখানে লেখা আছে কি শিক্ষক শিক্ষিকার সংখ্যা। 25 থেকে 31 বছর বয়সের শিক্ষক শিক্ষিকার সংখ্যা 10 জন। 31 থেকে 37 বছর বয়সের শিক্ষক শিক্ষিকার সংখ্যা 13 জন। 37 থেকে 43 বছর বয়সের শিক্ষক শিক্ষিকার সংখ্যা 5 জন। 43 থেকে 49 বছর বয়সের শিক্ষক শিক্ষিকার সংখ্যা 3 জন। 49 থেকে 55 বছর বয়সের শিক্ষক শিক্ষিকার সংখ্যা 1 জন। এবার এখানে কি লেখা আছে দেখো, লেখা আছে আমি উপরের তথ্যটির আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে লৈখিক উপস্থাপন করি। তাহলে এখানে আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজ এই দুটো কিন্তু করতে বলেছে। এখানে দেখো আমি প্রথমে খাতায় পরিসংখ্যা বিভাজন ছকটি করে নেব। তাহলে প্রথমে আমি এখানে লিখব 9-এর দাগে, এখানে লিখব কোষে দেখি 11.2। দেখো প্রথমে আমি লিখব পরিসংখ্যা বিভাজন তালিকা। এইটা প্রথমে আমি লিখে নেব, পরিসংখ্যা বিভাজন তালিকা। দেখো এরপর আমি কি করব, ঘরটা কাটিয়ে নিচ্ছি। দেখো প্রথমে এখানে শ্রেণী দেওয়া আছে, মধ্যমানটা কিন্তু নেই। তাহলে আমাদের যেহেতু এখানে আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজ বলেছে, তাই আমাদের এখানে শ্রেণীও লাগবে আর মধ্যমানটাও লাগবে। তাহলে প্রথমে এটা শ্রেণী দেওয়া আছে, মধ্যমানটা নিয়ে আমাদের বার করে নিতে হবে। তাহলে প্রথমে এখানে আমি লিখে নেব বয়স। তাহলে কী লিখব? বয়স। বয়সে এখানে কি দেওয়া আছে? পাশে লেখা আছে বছর। আমি এখানে লিখে নেব বছর। প্রথম ঘরটা ফাঁকা রাখলাম। তারপর তোমার বইতে দেওয়া আছে কি 25 থেকে 31, এটা লেখা আছে 25 থেকে 31, এটা লিখলাম। এরপরে দেওয়া আছে 31 থেকে 37, আমি এটা লিখে দিলাম। এরপরে লেখা আছে 37 থেকে 43, 37 থেকে 43। এরপরে লেখা আছে 43 থেকে 49, 43 থেকে 49। এরপরে লেখা আছে 49 থেকে 55, 49 থেকে 55। এরপরে যেহেতু আমি বহুভুজ অঙ্কন করব, নিচে আরও একটা ঘর ফাঁকা রাখলাম। বুঝতে পেরেছ? এরপরে আমি মধ্যমানটা বার করব। তাহলে এখানে কী লিখব? মধ্যমান। বোঝা গেছে? এখানে দেখো 43 থেকে 37, তাহলে 6টা কম। আবার 37 থেকে 31, 6 কম। আবার 31 থেকে 25, 6 কম হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে একই রকমের 6 কমিয়ে এখানে একটা আমি লিখে নেব। তাহলে কী লিখব? 25 থেকে 19। বুঝতে পারলে? তাহলে এরপরে নিচে কি করব দেখো, এখানে দেখো 43 থেকে 49, আবার 49 থেকে 55। আমি নিচে এখানে লিখব কি 55 থেকে 61। বুঝতে পেরেছ কী করে করলাম? 6 ঘর বাড়িয়ে দিলাম। একই রকম এবার দেখো মধ্যমানটা লিখব আমি এখানে। মধ্যমান দেখো 19 আর 25, 19 25 যোগ করলে হয় 44। 44কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগফল তাহলে কত হবে? 22। তাহলে 22 হলো মধ্যমান। বুঝতে পারলে? এরপরে দেখো 25 31, 25 আর 31 যোগ করলে কত হয়? 56। 56কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে 28। বুঝতে পেরেছ? এরপরে দেখো 31 আর 37, 31 37 যোগ করলে হয় 68। তাহলে 68কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে 34 হবে। 34 করলাম। এখানে দেখো 22 প্রথমে ছিল, তারপরে হয়েছে 28, মানে কি 22 থেকে 22-এর সঙ্গে 6 যোগ করলে হয় 28। আবার 28-এর সঙ্গে 6 যোগ করলে হয় 34। আবার 34-এর সঙ্গে 6 যোগ করলে হবে 40।
আবার 40-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 46। আবার 46-এর সঙ্গে 6 যোগ করলে তাহলে কত হবে? 52। 52-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 58 হয়ে গেল। বুঝতে পারলে? আমি এরকম লিখে দিলাম, তোমরা এরকমও করতে পারো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এখানে মধ্যমানটা বেরিয়ে পড়বে, সেরকমও করতে পারো। মধ্যমান আমাদের হয়ে গেল। এরপরে আমি লিখব শিক্ষক শিক্ষিকার সংখ্যা, এই জায়গাটায় লিখে নেব। কি লিখব তাহলে? শিক্ষক শিক্ষিকার সংখ্যা। শিক্ষক শিক্ষিকার সংখ্যা, বোঝা গেছে? এবার শিক্ষক শিক্ষিকার সংখ্যা তোমার বইতে এখানে দেওয়া আছে। তোমার বইতে দেখো দেওয়া আছে, প্রথমে 10, তারপর 13, তারপর 5, তারপর 3, তারপর 1। তাহলে দেখো প্রথমে কিন্তু আমি এখানে 19 আর 25 লিখেছিলাম, প্রথমে একটা ঘর ফাঁকা রেখে করেছিলাম। তাহলে আমি নিজে থেকে এখানে লিখে দিয়েছি 19 থেকে 25, কিন্তু এখানে তোমার বইতে নেই, তাই আমি এখানে 0 বসিয়ে দিলাম। বুঝতে পেরেছ? এরপর তোমার বইতে দেওয়া আছে কি 10 লেখা আছে, 10 লেখা ছিল, 10 লিখলাম আমি। এরপর তোমার বইতে দেওয়া আছে 13, 13 করলাম আমি এখানে। এরপরে তোমার বইতে দেওয়া আছে 5, 5 করলাম। এরপরে দেওয়া আছে 3, 3 করলাম। এরপরে দেওয়া আছে 1, 1 করলাম। এবার 55 থেকে 61 তো আমি নিজে থেকে লিখে দিয়েছিলাম এটা, তাহলে এখানে 0 হবে, 0 করে দিলাম। বুঝতে পেরেছ? এরপরে এই জায়গাটায় লিখব বহুভুজের শীর্ষবিন্দু। আমি এখানে কি লিখব? বহুভুজের শীর্ষবিন্দু। বুঝতে পারলে? তাহলে বহুভুজের শীর্ষবিন্দু তাহলে কী করবো? 22, 0, 22, 0 করলাম। এরপরে 28, 10, 28, 10 করলাম। এরপরে কী করবো? 34, 13, 34, 13 করলাম। এরপরে 40, 5, 40, 5 করলাম। এরপরে 46, 3 করে দিলাম। তারপর হচ্ছে 52, 1 করলাম। এরপরে 58, 0। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমাদের খাতায় পরিসংখ্য বিভাজন তালিকাটা আমরা তৈরি করে নিলাম। এরপরে আমরা ছক কাগজে প্রথমে আমরা বহুভুজ অঙ্কন করব, তারপর আয়তলেখ অঙ্কন করব। আমি ছক কাগজটা নিয়ে নিয়েছি, আমি এখানে 9-এর দাগ দিয়ে দিলাম প্রথমে। এরপর আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটি অক্ষ আমি টেনে নিচ্ছি। আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিলাম। আমি দেখো এখানটায় তীর চিহ্ন করলাম, এখানে এক্স লিখলাম। এবার এই জায়গাটায় আবার তীর চিহ্ন করলাম, এখানে এক্স ড্যাশ করলাম। আবার এই জায়গাটায় ওয়াই ড্যাশ লিখলাম, আর এই জায়গাটায় আমি তীর চিহ্ন করে এখানে ওয়াই লিখে নিলাম। এবার দেখো, এবার এক্স ও ওয়াই যে দুটি অক্ষর সংযোগস্থল, এটা হচ্ছে 0, এর স্থানাঙ্ক 0 তোমরা জানো। এবার দেখো আমি এই জায়গাটায় লিখে নেব বয়স, এখানটায় লিখে নেব। তাহলে কী লিখব? বয়স কথাটা লিখে নিলাম। পাশে কী লিখব? বছর বলে লিখব। এরপরে দেখো আমি এই জায়গাটায় লিখব শিক্ষক শিক্ষিকার সংখ্যা। তাহলে কী লিখব? এখানে লিখব শিক্ষক শিক্ষিকার সংখ্যা। বোঝা গেছে? যেহেতু আমি প্রথমে বহুভুজ অঙ্কন করব, তাই আমি এখানে দেখো প্রত্যেকটা 5 ঘর অন্তর অন্তর করে আমি শ্রেণীটা এখানে লিখে নেব। প্রথম 19 আছে, তারপর 25 আছে, তারপর 31 আছে, তারপর 37 আছে, আমি এগুলো পরপর তুলে যাব। এখানে 0 থেকে 5 ঘরের মাথায় আমি এখানে কী লিখব? 19 কথাটা লিখব। 19-এর পরে আবার 5 ঘরের মাথায় আমি এখানে কী লিখব? 25 লিখে নেব। আবার 5 ঘরের মাথায় আমি এখানে 31 লিখে নিলাম। আবার 5 ঘরের মাথায় আমি এখানে 37 লিখলাম। আবার 5 ঘরের মাথায় আমি এখানে 43 লিখলাম। আবার 5 ঘরের মাথায় আমি এখানে 49 লিখলাম। আবার 5 ঘরের মাথায় আমি এখানে 55 লিখলাম। আবার 5 ঘরের মাথায় দেখো সবচেয়ে সবশেষ একবার কী আছে? 61 আছে সবশেষে, ওই জন্য লাস্টে আমি এখানে 61 কথাটা লিখে নিলাম। বুঝতে পারলে? এবার দেখো আমি এখানে 5 ঘর অন্তর প্রত্যেকটা সংখ্যা লিখেছি। দেখো 19 থেকে 25, 25 থেকে 31 লিখেছি, 31 থেকে 37 লিখেছি। দেখো প্রত্যেকটা 5 ঘর অন্তর আমি এই সংখ্যাগুলো লিখেছি, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স তাহলে কত বলো দেখি? আমি 5 ঘর লিখেছি, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। দেখো 25 থেকে 19 বাদ দিলে 6,
31 থেকে 25 বাদ দিলে 6, 37 থেকে 31 বাদ দিলে 6। তাহলে আমি 5 ঘর অন্তর এই সংখ্যাগুলো লিখেছি, আর এদের মধ্যে ডিফারেন্স কিন্তু 6। তাহলে আমি এখানে কি লিখব, এই জায়গাটা লিখব যে এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান 6 বছর। এবার দেখো, এবার আমি পরিসংখ্যা মানে এই দিকটা লিখব। এটা কি দেখো, পরিসংখ্যা শিক্ষক শিক্ষিকার সংখ্যা সবচেয়ে বেশি কত আছে, 0 1 3 5 13 10 0। তাহলে সবচেয়ে বেশি আছে কত, 13। তাহলে আমি 15 ঘর পর্যন্ত লিখলে আমাদের হয়ে যাবে। তাহলে 0 থেকে আমি 5 ঘরের মাথায় দাগ দেবো, এখানে 5 লিখব। আবার 5 ঘরের মাথায় দাগ দেবো, 10 লিখব। আবার 5 ঘরের মাথায় দাগ দেবো, 15 লিখে নেব। বুঝতে পারলে? তাহলে দেখো, আমি 0 থেকে ওয়াই অক্ষের উপর 5 ঘর অন্তর করে লিখেছি, আর প্রত্যেকটা ঘর দেখো 5 ঘর অন্তর করে 5, এদের ডিফারেন্স কিন্তু 5, মানে 5টা ঘর নিয়েছি আর 5 ঘরের মাথায় 5 10 15 এরকম করে লিখেছি। তাহলে এদের মধ্যে ডিফারেন্স 5। তাই আমি এখানে কি লিখব, এখানে লিখব ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান, এখানে কি লিখব 5 জন শিক্ষক শিক্ষিকা। তাহলে কি লিখব 5 জন শিক্ষক শিক্ষিকা। বুঝতে পেরেছ? এবার দেখো, যে তোমরা বহুভুজ অঙ্কন করবো, বহুভুজের শীর্ষবিন্দু কী আছে, 22 ও 0। তাহলে 22টা কাদের মাঝামাঝি আছে, 19 আর 25-এর মাঝখানে আছে 22। দেখো, তাহলে 19 আর 25-এর মধ্যমান হচ্ছে 22। তাহলে দেখো এখানে কটা ঘর আছে, তাহলে 5টা ঘর, এখান থেকে এইটুকু 5 ঘর, তাহলে 5 ঘরের মাঝামাঝি হচ্ছে 22। তাহলে 5 ঘরের মাঝামাঝি তাহলে কত হবে, তাহলে এখানে 1 ঘর 2 ঘর আর হাফ ঘর, আড়াই ঘর, এটাই হচ্ছে 22। তাহলে 22 আর 0 আছে, 0 মানে কোথাও যাবে না, এই জায়গাটাই হচ্ছে 22। বুঝতে পারলে কি বললাম? এরপরে দেখো, এরপরে আছে 28 10। তাহলে 28 কার মধ্যমান, 25 আর 31-এর মধ্যমান হচ্ছে 28। দেখো, তাহলে 25 আর 31 এর মধ্যমান, তাহলে তো 5টা ঘর মোট আছে, তাহলে আড়াই ঘর নেব আমি। তাহলে 1 ঘর 2 ঘর আর একটা ঘরের অর্ধেক, এটা হচ্ছে 28। তাহলে 28 আর কি আছে, 28 10 আছে, তাহলে 10 মানে উপরের দিকে উঠবে। তাহলে এটা হচ্ছে 28 10 মানে এই সোজা আমি নিয়ে যাব, এই সোজা উপরের দিকে হবে, এটা হচ্ছে 10। তাহলে 28 10 এটা হয়ে গেল। এরপরে দেখো, এরপরে আছে 34 13। তাহলে 34 কার মধ্যমান, 31 আর 37-এর মধ্যমান। তাহলে 31 আর 37-এর মধ্যমান, তাহলে আমি এখানে আড়াই ঘর নেব, 1 2 আড়াই। 31 আর 37-এর মধ্যমান হচ্ছে 34, তাহলে 34 আছে, এটা 34 আর 13 বলেছে। তাহলে 13 মানে কত ঘর নেব, 13টা ঘর নিতে হবে আমাদেরকে, এটা হচ্ছে 10, এটা 10 আর 3 ঘর উপরের দিকে নেব, 1 2 3, এটা হচ্ছে 13। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে 34 13। এরপরে কী আছে দেখো, এরপরে আছে 40 5। 40 কার মধ্যমান, 37 আর 43-এর মধ্যমান 40। তাহলে 37 আর 43-এর মধ্যমান মানে মাঝখানটা হবে, তাহলে 1 ঘর 2 ঘর আড়াই ঘর, এটা হচ্ছে কি 40। 40 আর কত দেওয়া আছে, 40 5 ঘর, তাহলে উপরের দিকে যাবো আমি এখানে। তাহলে 5 ঘর মানে এইটার মাঝামাঝি হয়ে যাবে, এটা হচ্ছে 5। তাহলে 40 5 হয়ে গেল। এরপরে কী আছে দেখো, এরপরে আছে 46 3। 46 কার মধ্যমান, 43 আর 49-এর মধ্যমান হচ্ছে 46। তাহলে 43 49-এর মধ্যমান, তাহলে আড়াই ঘর, মানে মোট তো 5টা ঘর আছে, তার মাঝামাঝি ঘর নেব। তাহলে 1 ঘর 2 ঘর আর একটা ঘরের মাঝামাঝি হচ্ছে আড়াই। তাহলে এটা হচ্ছে কত, 43 আর 49-এর মাঝামাঝি হচ্ছে 46। 46 3 আছে, তাহলে 3 ঘর উপরে দিকে যাবো, এটা হচ্ছে 46 1 2 3, এটা হচ্ছে 46 3। বুঝতে পারলে? এরপরে দেখো 52 1। তাহলে 52 কার মধ্যমান, 49 55-এর মধ্যমান হচ্ছে 52। তাহলে 49 আর 55, এটা হচ্ছে 49 আর 55। তাহলে 1 2 আড়াই, এটা হচ্ছে 52। তাহলে 52 1 মানে উপর দিকে যে উঠবে, তাহলে 1 ঘর উপরের দিকে উঠিয়ে দিলাম, এটা হচ্ছে 52 1। বুঝতে পারলে? এরপরে বলা আছে কি দেখো, এরপরে আছে 58 0। তাহলে 58 কার মধ্যমান, 55 আর 61-এর মধ্যমান 58।
তাহলে 55 আর 61, তাহলে 1 ঘর 2 ঘর 2.5 ঘর, এটা হচ্ছে কি 58। বুঝতে পারলে কী বললাম? এরপরে দেখো আমি এই বহুভুজের শীর্ষবিন্দুগুলি স্কেল দিয়ে আমি যোগ করে নিচ্ছি। তাহলে দেখো বহুভুজটি আমাদের আঁকা হয়ে গেল। এরপর আমি আয়তলেখ অঙ্কন করব। দেখো আমি বহুভুজ আঁকার সময় আমি প্রথম লাইনটা আমি এক্সট্রা নিচে থেকে লিখেছিলাম, আর লাস্ট লাইনটা এক্সট্রা নিচে থেকে লিখেছিলাম। তাহলে এই দুটো ঘর বাদ দিয়ে এরপরে আমি আয়তলেখ অঙ্কন করব। প্রথমে 25, 31, 28, এটা দেখো 25, 31, 28, তাহলে 25-এর ঘর আর 31-এর ঘর এটাই টানবো, যেহেতু 25 আর 31-এর মধ্যমান 28 ছিল। তাহলে আমি এই সোজা সোজা টেনে দিলেই হয়ে যাবে। আমি এটা টেনে নেব উপরের দিকে। আমি এরকম করে সোজা সোজা এই দিক দিয়ে ঘরগুলো টেনে দিলে মানে মধ্যমানগুলো থাকবে, আর দুদিকের ঘরগুলো আমি দাগগুলো টেনে দিলেই আমাদের এখানে আয়তলেখটা আঁকা হয়ে যাবে। তাই আমি এগুলো টেনে দিচ্ছি। তাহলে দেখো আমাদের আয়তলেখও আঁকা হয়ে গেল, আর বহুভুজ তো আমরা আগে এঁকে নিয়েছিলাম। আরও একটা কাজ আমাদের থেকে গেল। এখানে দেখো 31 থেকে 25, তাহলে 6 ঘর কমে এখানে হয়েছে। আবার 25 থেকে 6 ঘর কমে 19 হয়েছে। আবার 19 থেকে 6 ঘর কমে 13 হওয়ার কথা। 13-র পরে আবার 6 ঘর কমে 7 হওয়ার কথা। তাহলে এরকম এই যে মাঝখানে যে সংখ্যাগুলো 13, 7, এই সংখ্যাগুলো কিন্তু এর ভেতরেই আছে। তাই আমি এখানে একটা ভগ্নরেখা অঙ্কন করে দিলাম। বুঝতে পেরেছ? তোমরাও এরকম একটা ভগ্নরেখা অঙ্কন করে দেবে। বুঝতে পারলে? এবার দেখো আমি এখানে এই বহুভুজগুলির মাথায় একটা নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে এ, এটা হচ্ছে কি বি, এটা সি, এটা ডি, ই, এফ, জি নাম দিয়ে দিলাম। তাহলে যেগুলো আমি নাম দিলাম আমি পেছনে এটা লিখে নিচ্ছি। লিখব কি, যে এ বি সি ডি ই এফ জি হলো নির্ণেয় বহুভুজ। তাহলে দেখো আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে দেখো 10-এর দাগে। 10-এ দেখেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। এবার এখানে উপরটা ছিল আয়তলেখ পরিসংখ্যা অঙ্কন করার কথা ছিল, আর নিচেরটা কি বলেছে যে শুধু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এর শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। এবার এখান থেকে কি বলেছে যে একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা আছে। আমি আগে খাতায় পরিসংখ্যা বিভাজন তালিকাটা তুলে নেব, তারপরে ছক কাগজে আমি বহুভুজটি অঙ্কন করব। তাহলে দেখো প্রথমে আমি এখানে 10-এর দাগ দিয়ে দিলাম। দিয়ে এখানে প্রথমে কি লিখব, পরিসংখ্যা বিভাজন তালিকা। পরিসংখ্যা বিভাজন তালিকা। এরপরে আমি ছকটা কেটে নেব। তাহলে প্রথমে আমি এখানে লিখব কি, প্রথমে এখানে লিখব শ্রেণী,
দেখো এখানে শ্রেণী দেওয়া আছে, মধ্যমানটা দেওয়া নেই, তাহলে আমাদের মধ্যমানটা বার করে নিতে হবে। তাহলে শ্রেণীটা এখানে তোমার বইতে যা ছিল আমি সেটা লিখে নিচ্ছি। প্রথমে আমি একটা ঘর বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তোমার বইতে আছে কি 75 থেকে 80, আমি এটা কথাটা লিখে নেব, 75 থেকে 80 লিখলাম। এরপরে দেওয়া আছে 80 থেকে 85, আমি 80 থেকে 85 লিখলাম। 75 থেকে 80, এখানে 80 থেকে 85, 80 থেকে 85 লিখলাম। এরপরে আছে 85 থেকে 90, এটা লিখে দিলাম। এরপরে আছে 90 থেকে 95, 90 থেকে 95 লিখলাম। এরপরে দেওয়া আছে 95 থেকে 100 দেওয়া আছে, তাহলে 95 থেকে 100 দেওয়া আছে। এবার লাস্টে একটা ঘর ফাঁকা রাখতে হবে আমাদেরকে, আমি সেটা লিখে দিচ্ছি। এটা কী হবে দেখো, এদের 90 থেকে 95, 95 থেকে 100, তাহলে কি 5 ঘর করে বেড়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখব, 100 থেকে 105। বুঝতে পারলে? একই রকমভাবে আমি এখানে কি লিখব, এটা এখানে 75 লিখে নেব, আর এখানে কি লিখব, 70 লিখব। বুঝতে পেরেছ? তাহলে আমাদের শ্রেণীটা তৈরি হয়ে গেল। এরপর আমি মধ্যমান এখানে লিখে নেব। তাহলে কি লিখব, মধ্যমান। তাহলে মধ্যমানটা কী হবে, 70 আর 75। তাহলে 70 75 যোগ করলে তাহলে কত হয়, 70 75 যোগ করলে দেখো 5, আর আমি এখানে করে নিচ্ছি, এখানে 5 হয়ে গেল, আর 7 7 14, তাহলে 145 হচ্ছে। তাহলে 145কে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাগফল তাহলে কত হবে, 72.5। তাহলে কত হলো, তাহলে 70 আর 75কে যোগ করার পরে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল তাহলে কত বেরোলো, 72.5 বেরিয়ে পড়লো। বুঝতে পেরেছ? এরপরে দেখো 75 80, 75 আর 80 যোগ করলে কত হবে, তাহলে 155। তাহলে 155কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল তাহলে কত হবে, 77.5। বুঝতে পারলে? এবার দেখো 75, এখানে প্রথমে ছিল 72, 72-এর পরে 77 হয়েছে, তাহলে 72-এর পরে 77 মানে কি 5 যোগ করা হয়েছে এর মধ্যে, তাহলে 72-এর সঙ্গে 5 যোগ করলে 77 হয়। এবার দেখো আমি যদি 77-এর পরে 5 যোগ করে দেবো একই রকমভাবে, তাহলে 77-এর সঙ্গে 5 যোগ করলে তাহলে কত হবে, 82.5 হয়ে গেল। বুঝতে পারলে? আবার 82.5-এর সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলে কত হবে, 87.5 হয়ে গেল। একই রকমভাবে 87.5-এর সঙ্গে 5 যোগ করে দেবো, 87.5 সঙ্গে 5 যোগ করলে তাহলে কত হবে, 92.5 হয়ে যাবে। আবার 92.5-এর সঙ্গে 5 যোগ করবো, তাহলে কত হবে, 97.5 হয়ে যাবে। আবার 97.5-এর সঙ্গে 5 যোগ করে দেবো, 5 যোগ করলে কত হবে, 102.5 হয়ে গেল। মানে আমি সহজেই বার করে নিলাম, যেহেতু ডিফারেন্স 5 হয়ে যাচ্ছে তাই 5 যোগ করে আমি এখানে বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এরপরে কী লিখবো দেখো, এরপরে এখানে লিখবো পরিসংখ্যা। এবার পরিসংখ্যা তোমাদের বইতে যা ছিল আমি সেটা বসিয়ে দেবো এখানে। প্রথমটা যেহেতু আমি এখানে 70 থেকে 75 আমি নিজে থেকে লিখেছি, তাহলে এর পরিসংখ্যা 0 হবে। এরপরে তোমার বইতে আছে 12, 12 লিখলাম। এরপরে আছে কি 18, 18 করলাম। এরপরে আছে 22, 22 করলাম। এরপরে আছে 10, 10 করলাম। এরপরে আছে 8, 8 করলাম। আর 100 থেকে 105 নিজে থেকে লিখেছি, এটা 0 করলাম। বুঝতে পেরেছ? এবার বহুভুজের শীর্ষবিন্দুটা এখানে লিখব। তাহলে কি লিখব, যে বহুভুজের শীর্ষবিন্দু। এবার দেখো এখানে কত আছে, 72.5 0, তাহলে কি লিখব, 72.5 0। তারপরে কি আছে 77.5 12, 77.5 12। এরপরে কি আছে 82.5 18, 82.5 18। এরপরে কি আছে 87.5 22, 87.5 22। এরপরে কি আছে 92.5 10, 92.5 10। এরপরে কি আছে 97.5 8, 97.5 8। এরপরে 102.5, 102.5 0। তাহলে দেখো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমাদের তৈরি হয়ে গেল। এরপরে আমি বহুভুজটি অঙ্কন করছি ছক কাগজে। আমি ছক কাগজটা নিয়ে নিয়েছি, আমি এখানে 10-এর দাগ দিয়ে দেবো প্রথমে। এরপরে আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি টেনে নিচ্ছি। আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো টেনে নিলাম। আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে লিখবো এক্স।
এখানে তীর চিহ্ন দেবো, এখানে লিখবো এক্স ড্যাশ, এখানে তীর চিহ্ন দেবো, এখানে লিখবো ওয়াই ড্যাশ, আর এই জায়গায় তীর চিহ্ন দেবো, এখানে লিখবো ওয়াই। বোঝা গেছে? এরপরে আমি তাহলে এইখানে আমি কী লিখবো, শ্রেণী কথাটা লিখবো। এখানে তাহলে কী লিখবো, শ্রেণী লিখলাম। এবার এখানে দেখো আমি 0 থেকে 5 ঘর বাদ দিলাম, 0 থেকে 5 ঘর বাদ দিয়ে এখানে কী লিখবো, 70 লিখলাম। এরপরে আবার 5 ঘরের মাথায় লিখবো কি 75, এরপরে 75-এর পরে 5 ঘরের মাথায় কী লিখবো, 80, আবার 5 ঘরের মাথায় এখানে লিখবো কি 85, আবার 5 ঘরের মাথায় এখানে কী লিখবো 90, আবার 5 ঘরের মাথায় এখানে কী লিখবো 95, আবার 5 ঘরের মাথায় এখানে কী লিখবো 100, আবার 5 ঘরের মাথায় এখানে কী লিখবো 100, লাস্টে দেখো 105 দেওয়া আছে, তা আমি কী লিখবো এখানে 5 ঘরের মাথায় 105। বোঝা গেল? এবার দেখো আমি এই জায়গাটায় লিখবো পরিসংখ্যা, পরিসংখ্যা। বোঝা গেছে? এবার দেখো আমি এখানে 105, তারপরে 5 কমে হয়েছে 100, আবার 100 কমে হয়েছে 95, 95 থেকে কমে হয়েছে 90, 90 থেকে কমে হয়েছে 85, 85 থেকে কমে হয়েছে 80, আবার 80 থেকে কমে হয়েছে 75, 75 থেকে কমে হয়েছে 70, আবার 70 থেকে কমে 65, আবার 65 থেকে কমে 60, এরকম করে কিন্তু পর সংখ্যাগুলো আছে। আর তোমরা জানো x অক্ষর সংযোগস্থল এটা হচ্ছে 0, তাহলে এরকম করে 5 ঘর করে কমে কমে ভেতরে কিন্তু এই সংখ্যাগুলো আছে। তাহলে আমরা তো আর সেখান থেকে লিখিনি, আমরা এখানে 70 থেকে লিখেছি, তাহলে ভেতরে এই সংখ্যাগুলো আছে। তোমরা এখানে একটা ভগ্নরেখা অঙ্কন করে নেবে। বুঝতে পারলে? এরপরে দেখো পরিসংখ্যা, পরিসংখ্যাটা আমরা কতদূর পর্যন্ত লিখবো একটু দেখে নিই। এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যাটা তাহলে কি 0, 8, 10, 22, 18, 12, 0, তাহলে সবচেয়ে বড় সংখ্যা আছে 22, তাহলে আমি 25 পর্যন্ত লিখলে আমাদের হয়ে যাবে। তাহলে আমি 0 থেকে 5 ঘরের মাথায় এখানে লিখবো 5, আবার 5 ঘর বাড়িয়ে এখানে লিখবো কি 10, আবার 5 ঘর বাড়িয়ে এখানে লিখবো কি 15, আবার 5 ঘর বাড়িয়ে এখানে লিখবো কি 20, আবার 5 ঘর বাড়িয়ে এখানে লিখবো 25। তাহলে এই 25 পর্যন্ত লিখলে আমাদের হয়ে যাবে। এবার দেখো তাহলে 70 আর 75-এর মাঝে আছে 72.5, তাহলে এটা দেখি কোনটা হচ্ছে। তাহলে 71, 72 আর অর্ধেক হলে 72.5, তাহলে 71, 72 আর একটা ঘরের মাঝামাঝি, তাহলে 72.5 হয়ে গেল এটা। তাহলে এটা হচ্ছে 72.5। এরপরে 0, 0 মানে কোথাও যেন উপর দিকেও যাবে না, কোথাও যাবে না, এই জন্য এইখানটা তোমরা এরকম গোল করে নেবে। বোঝা গেছে? এরপরে দেখো এরপরে আছে 77.5, 12, তাহলে 77.5 কার কার মাঝে আছে 75 আর 80, তাহলে 75 আর 80-র মাঝে আছে 77.5, তাহলে 75 আর 80 77.5, তাহলে 76, 77 আর একটা ঘরের অর্ধেক 77.5, এটা কত বলা আছে 77.5, 12 ঘর, তাহলে 12 ঘর তাহলে হিসাব করে নিতে হবে আমাকে এখানে। তাহলে এখানে দেখো এখান থেকে এটা হচ্ছে 5 ঘর, এটা 5 ঘর, এটা 10 ঘর, এটা 11 ঘর, এটা হচ্ছে 12 ঘর, তাহলে এটাই হবে 77.5 আর 12। এরপরে কি আছে দেখো 82.5, 18, তাহলে 82.5 কার কার মাঝে আছে 80 আর 85-র মাঝখানে আছে 82.5, তাহলে 80 আর 85-র মাঝখানে হচ্ছে 82.5, তাহলে 81, 82 আর একটা ঘরের অর্ধেক 82.5, তাহলে 82.5 আর কত দেওয়া আছে 18 দেওয়া আছে, তাহলে 18 ঘর পর্যন্ত যাব। তাহলে 82.5 এটা হচ্ছে 10, তারপরে 8 ঘর যাব, এটা হচ্ছে 15, 16, 17, 18, এটা হচ্ছে 82.5, 18। বোঝা গেছে? এরপরে দেখো 87.5, 22, তাহলে 87.5 কার মাঝখানে আছে 85 আর 90-এর মাঝখানে 87.5, তাহলে 85 আর 90-এর মাঝখানে আছে 87.5, 86, 87 আর অর্ধেক 87.5, তাহলে 27.5 হয়ে গেল। 27.5 আর কত বলা আছে 22 দেওয়া আছে, তাহলে 87.5, 22, তাহলে দেখো এটা 5, 10, 15, 20 আর দুটো ঘর নেব 21, 22, তাহলে 87.5, 22 হয়ে গেল আমাদের। এরপরে কি আছে এরপরে আছে 92.5, 10,
তাহলে 92.5 কার কার মাঝখানে আছে? 90 আর 95-এর মাঝখানে আছে 92.5। তাহলে 90 আর 95, তাহলে 91, 92 আর একটার অর্ধেক 92.5। তাহলে 92.5 কত দেওয়া আছে? 10 আছে। তাহলে 10 ঘর উপর দিকে উঠবো, তাহলে 92.5 10, এটা হচ্ছে 5 আর 5 10 হয়ে গেল, এটাই হবে। বোঝা গেল? এরপরে আছে 97.5 8, তাহলে 97.5 কার মাঝখানে আছে? 95 এবং 100-র মাঝখানে আছে 97.5। তাহলে 95 আর 100, তাহলে 96, 97 আর একটা ঘরের মাঝখানে 97.5। তাহলে 97.5 আর 8 আছে, তাহলে 8 ঘর উপরের দিকে উঠবে। 8 ঘর হলে তাহলে এটা হচ্ছে 5 6 7 8, এটা হচ্ছে কি 97.5 আর 8 আছে, হয়ে গেল। এরপরে আছে 102.50, তাহলে 100 আর 105-এর মাঝখানে হচ্ছে 102.5। তাহলে 101 102 আর একটার অর্ধেক, এটা 0 আছে, 0 মানে কোথাও যাবে না। তাহলে দেখো আমাদের বহুভুজের শীর্ষবিন্দুগুলি আমি স্থাপন করে দিলাম। এরপরে আমি এগুলো স্কেলের সাহায্যে যোগ করে নিচ্ছি। তাহলে দেখো আমার বহুভুজটি আঁকা হয়ে গেল। এবার আমি এগুলোর নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি এ বি সি ডি ই এফ জি। এবার দেখো আমি এগুলো দেখো 5 ঘর অন্তর অন্তর করে লিখেছি। তাহলে 70 থেকে 75, আবার 75 থেকে 80, তাহলে এদের দূরত্ব 5 ঘর 5 ঘর। তাই আমি এখানে কি লিখবো? এখানে কিন্তু লেখা হয়নি, এগুলো তোমরা লিখবে এরকম যে এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান, তাহলে কি লিখবো? 5 একক। বোঝা গেছে? আবার এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা দেখো এই 5 ঘর 5 ঘর 5 ঘর করে গেছি, আর 5 10 15 এরকম করে লিখেছি। তাহলে এখানে কি লিখবো? যে ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান 5 একক। বোঝা গেছে? এরপরে দেখো আমি যে বহুভুজটা অঙ্কন করেছি এই নামটা দিয়ে আমি এখানে লিখতে হবে আমাদেরকে এখানে। তাহলে কি লিখবো? যে এ বি সি ডি ই এফ জি হলো নির্ণেয় বহুভুজ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমাদের 10-এর দিকে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 11-র দাগে। 11-র দাগে কেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে এখানেও একই রকমভাবে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে। আমি খাতায় আগে পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করে নেব, তারপরে আমি ছক কাগজে পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করছি। প্রথমে আমি তাহলে এখানে 11-র দাগে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এখানে লিখব কি? পরিসংখ্যা বিভাজন তালিকা। বিভাজন তালিকা লিখে নিলাম। এরপরে আমি তোমার বইতে যেরকম আছে সেরকম আমি ছক কাটিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আছে শ্রেণী, আমি এখানে শ্রেণী কথাটা লিখে নিলাম। এরপরে আমি মধ্যমান লিখবো এখানটায়, তাহলে কী লিখবো? মধ্যমান লিখলাম। এরপরে কি লিখবো? এখানে বহুভুজের শীর্ষবিন্দু, এখানে কি লিখবো? না, মধ্যমান পরে পরিসংখ্যা আছে, পরিসংখ্যাটা কথাটা লিখবো পরিসংখ্যা। এরপরে কি লিখবো? বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের শীর্ষবিন্দু হলো। এবার এখানে দেখো শ্রেণী দেওয়া আছে, তাহলে আমি একটা ঘর বেশি রেখে দেব, যেহেতু আমাকে পরিসংখ্যা বিভাজন মানে বহুভুজটা আমাদের অঙ্কন করতে হবে। তাই প্রথমে ঘরটা আমি ফাঁকা রাখলাম।
এবার দ্বিতীয় ঘরে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। তাই যেরকম আছে আমি সেরকম তুলে নেব। তাহলে প্রথমে দেওয়া আছে 1 থেকে 10, আমি এখানে লিখলাম 1 থেকে 10। এরপরে দেওয়া আছে 11 থেকে 20, 11 থেকে 20 করলাম। এরপরে দেওয়া আছে 21 থেকে 30, তাহলে আমি লিখব 21 থেকে 30। এরপরে লিখব কি 31 থেকে 40, 31 থেকে 40। এরপরে দেওয়া আছে 41 থেকে 50, তাহলে 41 থেকে 50 করলাম। এরপরে লাস্টে একটা ঘর ফাঁকা রাখবো। দেখো এই লাস্টে আমি তাহলে কী লিখবো, এখানে দেখো 31 থেকে 40, 41 থেকে 50, তাহলে এই জায়গাটায় আমি এখানে লিখতে পারি 51 থেকে 60 লিখতে পারি। আর উপরের দিকে দেখো, এখানে তাহলে এর দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে কত হচ্ছে, 10 থেকে 1 বাদ গেলে 9 হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো 20 থেকে 11 বাদ দিলে 9 হচ্ছে। এখানে দেখো 30 থেকে 21 বাদ দিলে 9 হচ্ছে। তাহলে আমি 9 ঘর পিছিয়ে এখানে তাহলে লিখবো, এখানে তাহলে লিখব 0 থেকে এখানে -9 করে দিলাম। বুঝতে পেরেছ? এবার দেখো এর মধ্যমানটা তাহলে কী হবে, -9 আর 0 যোগ করলে -9 হয়ে যায়। এবার তাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল তাহলে কত হবে, -4.5 হয়ে যাবে। তাহলে -4.5 করলাম মধ্যমান। এরপরে দেখো 11, 10-এর যোগফল 11 হয়ে যায়। 11কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল তাহলে কত হবে, 5.5 হয়ে গেল। এরপরে দেখো 11 আর 20 যোগ করলে কত হচ্ছে, তাহলে 31 হয়ে যাচ্ছে। তাহলে 31কে 2 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে, 15.5, তাহলে 15.5 হয়ে গেল। তাহলে দেখো 5 থেকে 15, তাহলে 10 ঘর ডিফারেন্স তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে। তাহলে আমি এগুলো হিসাব এরকম না করে আমি সরাসরি এরকম লিখে দিতে পারি, এটা হবে 25.5। বুঝতে পারলে? এরপরে আমি এখানে লিখতে পারি 35.5, এরপরে আমি 45.5 লিখতে পারি, আর এটা 55.5 এরকম লিখে নিতে পারি সহজেই। বা তোমরা যদি এরকম যোগ করে 2 দিয়ে ভাগ করে এরকমই লিখতে পারো। বোঝা গেছে? এরপরে দেখো পরিসংখ্যা, তাহলে এটা আমি -9, 0 এটা আমি নিজে থেকে লিখেছি, তাই এখানে আমি 0 বসিয়ে দেবো। এরপর তোমার বইতে কী দেওয়া আছে পরিসংখ্যাটা সেটা বসিয়ে দেবো। প্রথমে আছে 8, তারপরে আছে 3, এরপরে আছে 6, এরপরে আছে 12, এরপরে আছে 4। আর দেখো নিচেরটা তো আমি নিচে থেকে লিখেছি, তাই এখানে 0 বসিয়ে দিলাম। বুঝতে পেরেছ? এরপরে দেখো বহুভুজের শীর্ষবিন্দু, তাহলে বহুভুজের শীর্ষবিন্দু তাহলে কি -4.50, তাহলে এখানে কি -4.50। এরপরে দেখো 5.58, এখানে কি লিখবো 5.58। বোঝা গেল? এরপরে আছে কি 15.53, এখানে কি লিখবো 15.53। এরপরে কি আছে 25.56, এখানে কি লিখবো 25.56। এরপরে কি আছে 35.5, 35.5 লিখলাম। আর কি আছে 12। এরপরে আছে 45.54, 45.54 করলাম। এরপরে কি আছে 55.50, তাহলে কি লিখবো 55.50। তাহলে দেখো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা রেডি হয়ে গেল, মানে তৈরি করে ফেললাম আমরা। এরপরে আমি ছক কাগজে পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করছি। আমি ছক কাগজটা নিয়ে নিচ্ছি। ছক কাগজের উপরে আমি এখানে 11 অধ্যায়ে কথাটা লিখে নিলাম। এরপর আমি x অক্ষ এবং y অক্ষ এই দুটি অক্ষ আমি টেনে নিচ্ছি। এবার দেখো আমি x অক্ষ এবং y অক্ষ দুটি টেনে নিলাম। এবার আমি এই জায়গাটায় তীরচিহ্ন দিচ্ছি, দিয়ে এখানে x লিখব। আবার এই জায়গাটায় তীরচিহ্ন দিচ্ছি, এখানে লিখব x ড্যাশ। আবার এই জায়গাটায় তীরচিহ্ন দিচ্ছি, এখানে লিখব y ড্যাশ। আর এই জায়গাটায় তীরচিহ্ন দিচ্ছি, এখানে লিখব y। বোঝা গেছে? এবার এই দুটি x এবং y ড্যাশ এই দুটির সংযোগস্থল তো 0 তোমরা জানো। এবার দেখো আমি এখানে শ্রেণী কথাটা লিখে নেব। তাহলে কি লিখব, এখানে লিখব শ্রেণী। আর এই জায়গাটায় পরিসংখ্যা কথাটা লিখে নেব। তাহলে কি লিখব, পরিসংখ্যা। বোঝা গেছে? এরপরে দেখো এটা 0, এই 5 ঘরের মাথায় আমি এখানে 5 লিখে নিলাম। আবার 5 ঘরের মাথায় 5 বাড়িয়ে 10 লিখলাম। আবার 5 ঘরের মাথায় 15 লিখলাম।
আবার 5 ঘরের মাথায় 20 লিখলাম, আবার 5 ঘরের মাথায় 25 লিখলাম, আবার 5 ঘরের মাথায় 30 লিখলাম, আবার 5 ঘরের মাথায় 35 লিখলাম, আবার 5 ঘরের মাথায় 40 লিখলাম, আবার 5 ঘরের মাথায় 45 লিখলাম, আবার 5 ঘরের মাথায় 50 লিখলাম, আবার 5 ঘরের মাথায় 55 লিখলাম। এরপরে দেখো এবার এদিকে আমি 0 থেকে 5 ঘর পর্যন্ত আমি এই 5 ঘরের মাথায় এখানে -5 কথাটা লিখলাম। বুঝতে পেরেছ? এবার দেখো এখানে প্রথমে দেওয়া আছে -4.5 আর 0। তাহলে -4.5 মানে আমি বাম দিকে নিয়ে নেব মাইনাসের ঘর এটা। তাহলে 1 2 3 4 এটা হচ্ছে -4, আর 4 আর 5-এর মাঝখানটা হচ্ছে 4.5। তাহলে -4.5 এটা 0 মানে আর কোথাও যাবে না। এরপর আছে 5.5 8। তাহলে 5.5টা তাহলে কোনটা হবে? এটা যদি 5 হয় আর তাহলে একটা ঘর তাহলে নেব আমি 6, এটা হচ্ছে, তাই এর পরের ঘরটা 6 আর 5-এর মাঝখানে হচ্ছে 5.5, এটা হচ্ছে 5.5। আমাদের এদিকটা পরিসংখ্যাটা লেখা হয়নি, পরিসংখ্যাটা দেখো, পরিসংখ্যাটা সবচেয়ে বেশি তাহলে কী আছে? 0 4 12 6 3 8 0, তাহলে সবচেয়ে বেশি 12 আছে। তাহলে আমাদের 15 পর্যন্ত লিখলে হয়ে যাবে। তাহলে আমি এই জায়গাটায় 5 লিখলাম, আবার 5টা ঘরের মাথায় 10 লিখলাম, আবার 5টা ঘরের মাথায় 15 লিখে দিলাম। বুঝতে পেরেছ? এবার এখান থেকে দেখো, তাহলে এখানে প্রথমে তো আমি এখানে লিখে নিয়েছি, এরপরে আছে কি 5.5, তারপর কি আছে 8 আছে। তাহলে 5.5 8 পর্যন্ত যাবো এখানে, তাহলে এটা হচ্ছে 5, তারপর হচ্ছে 3 ঘর যাবো 6 7 8, তাহলে এটা 5.5 8 হয়ে গেল। বুঝতে পেরেছ? এরপর আছে 15.5 3। তাহলে 15.5 মানে 15, আর একটা অর্ধেক নেবো, ওটা হচ্ছে 15.5 3 বলেছে, তাহলে 1 2 3, এটা হচ্ছে 15.5 3। বোঝা গেছে? এরপরে কি বলা আছে 25.5 6। তাহলে এটা 25 আর একটা হাফ হলে 25.5 6 বলেছে, তাহলে এটা 5 আর একটা ঘর নেব, তাহলে 6, তাহলে 25.5 6 হয়ে গেল। এরপরে কি বলা আছে দেখো, এরপরে 35.5 যে 12, 35.5 12, তাহলে এটা হচ্ছে 35 আর একটা ঘরে অর্ধেক নেব 35.5, তাহলে কত বলা আছে 12 বলা আছে। তাহলে 35.5 12 এখানে বলা আছে, তাহলে 12 ঘর তাহলে উপর দিকে নিয়ে নেব আমি, তাহলে এখানে, তাহলে এটা 5 আর এখানে হচ্ছে কি 10 11 12। বোঝা গেছে? এরপরে আছে দেখো 45.5 4। তাহলে 45.5 মানে এটা 45 আর একটা অর্ধেক নিয়ে নিলে 45.5, তাহলে 45.5 4 বলা আছে, তাহলে 4 ঘর নেব উপরের দিকে আমি, তাহলে এটা হচ্ছে 45.5 4 হয়ে গেল এটা। এরপরে কী আছে 55.5 0। তাহলে 55 আর অর্ধেক, এটা হচ্ছে 55.5 0 মানে আর কোথাও যাবে না, এই জায়গাটাই হবে। তাহলে দেখো আমাদের বহুভুজের শীর্ষবিন্দুগুলি আমরা অঙ্কন করে নিলাম। এরপরে আমি শীর্ষবিন্দুগুলি স্কেল দিয়ে যোগ করে নিচ্ছি। তাহলে দেখো আমি শীর্ষবিন্দুগুলি স্কেল দিয়ে যোগ করে নিলাম। এবার এখানে দেখো আমরা যে এগুলো লিখেছি, মানে এগুলো যে 0 থেকে 5 5 থেকে মানে এক্স ড্যাশ, এই ঘরটায় আমাদের লেখা হয়নি। এটা তোমরা লিখবে কি যে এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান 5 একক। বোঝা গেছে? একই রকমভাবে তোমরা লিখবে কি, এখানে দেখো আমি এখানে 5টা করে ঘর গেছি, 5 10 15 করে 5 5 5 বাড়িয়ে লিখেছি। তাহলে একই রকম লিখবো কি ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান 5 একক। বোঝা গেছে? এবার আমি এই শীর্ষবিন্দুগুলির নাম দিয়ে দেবো। এখানে লিখবো এ বি সি ডি ই এফ আর একটা জি। তাহলে কী হলো এ বি সি ডি ই এফ জি।
তাহলে এখানে কি লিখব? এখানে লিখব এ বি সি ডি ই এফ জি হলো নির্ণেয় বহুভুজ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমাদের 11 দাগে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 12 দাগে। 12 দাগে কেছে আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তাই আমরা নিচের তথ্যটি সংগ্রহ করেছি। এখানে বয়স লেখা আছে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, আর স্বাক্ষরহীনের সংখ্যা আছে 40, 90, 160, 160। এবার এখানে কি লেখা আছে? আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। দেখো, প্রথমে আমি খাতায় একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিয়ে আমি ছক কাগজে পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করছি। প্রথমে আমি এখানে লিখে নেব পরিসংখ্যা বিভাজন তালিকা। কি লিখব? পরিসংখ্যা বিভাজন তালিকা। বোঝা গেল? এরপর আমি ছকটা কেটে নিচ্ছি। প্রথমে কি লিখব? প্রথমে আমি বয়স কথাটা লিখে নেব, তারপর তার তলায় আমি 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35 এই কথাগুলো আমি তুলে নেব। তাহলে প্রথমে আমি এখানটায় বয়স লিখে নিলাম। এবার দেখো, যেহেতু এটি আমি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব, তাই আমি প্রথম ঘরটা ফাঁকা দিলাম। এরপরে তোমার বইতে যেরকম আছে সেরকম তুলে নেব। প্রথমে আছে 10 থেকে 15, এরপরে তোমার বইতে আছে 15 থেকে 20, এরপরে তোমার বইতে আছে 20 থেকে 25, এরপরে তোমার বইতে আছে 25 থেকে 30, এরপরে তোমার বইতে আছে 30 থেকে 35। এরপরে দেখো, আমি লাস্টে একটা ঘর ফাঁকা রাখলাম। এরপরে আমি এই জায়গাটায় মধ্যমান লিখে নেব। কারণ কি, দেখো তোমার বইতে এখানে শ্রেণী দেওয়া আছে, এটা শ্রেণী, তারপরে পরিসংখ্যা দেওয়া আছে কিন্তু মধ্যমান নেই। যেহেতু আমাকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের মধ্যমান দরকার হয়, তাই আমি মধ্যমানটা বার করে নিচ্ছি। দেখো, এবার আমি এখানে দেখো কি লিখছি। এখানে দেখো 25 থেকে 20, আবার 20 থেকে 15, 15 থেকে 10, তাহলে এটা পিছিয়ে পিছিয়ে এসছে 5 ঘর করে, তাই আমি এখানটায় 10 থেকে এখানে 5 লিখে নিলাম। বুঝতে পেরেছ? এবার একই রকমভাবে এখানে দেখো 25 থেকে 30, 30 থেকে 35, আমি এই জায়গাটায় 35 থেকে 40 কথাটা লিখে নিলাম। বুঝতে পেরেছ? এবার দেখো এর মধ্যমানটা তাহলে কী হবে? 5 আর 10 যোগ করে নেব, যোগ করে নিয়ে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা হবে সেটাই মধ্যমান। দেখো 5 আর 10 যোগ করলাম, যোগ করলে হচ্ছে 15, 15কে 2 দিয়ে যখন ভাগ করব, ভাগ করলে তাহলে কত হবে? 7.5। তাহলে আমি 7.5 কথাটা লিখে নিলাম। এরপরে দেখো 10 আর 15 যোগ করব, 10 15 যোগ করলে 25 হয়ে যাচ্ছে। 25কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল তাহলে কত হবে? 12.5, 12.5 করলাম। এরপরে দেখো 15 আর 20, 15 20 যোগ করলে কত হচ্ছে? 35, 35কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগফল তাহলে কত হবে? 17.5। তাহলে 17.5 করলাম। এখানে দেখো, এখানে 7.5 সঙ্গে 5 যোগ করলে হয় 12.5, 12.5 সঙ্গে 5 যোগ করলে হয় 17.5, আবার 17.5 সঙ্গে 5 যোগ করলে তাহলে কত হবে? 22.5। এরপরে দেখো 22.5 সঙ্গে 5 যোগ করলে তাহলে কত হবে? 27.5, আবার 27.5 সঙ্গে 5 যোগ করলে 32.5, আবার 32.5 সঙ্গে 5 যোগ করলে 37.5 হয়ে যায়। বুঝতে পারলে? আমি এরকম লিখলাম, তোমরা এরকমও করতে পারো। এইগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যাবে, সেটাও লিখতে পারো তোমরা। এরপরে আমি এই জায়গাটায় লিখব, তোমার বইতে আছে স্বাক্ষরহীনের সংখ্যা। দেখো তোমার বইতে আছে স্বাক্ষরহীনের সংখ্যা, আমি স্বাক্ষরহীনের সংখ্যাটা তুলে নিচ্ছি। তাহলে এখানে কি লিখব? স্বাক্ষরহীনের সংখ্যা। এবার তোমার বইতে প্রথমে কিন্তু এটা দেওয়া নেই। দেখো
এটা আমি নিজে থেকে লিখে দিয়েছি, এটা তোমার বইতে নেই, আমি এইখানে শূন্য বসিয়ে দিলাম। এরপরে তোমার বইতে কী আছে দেখো, এরপরে তোমার বইতে আছে 40, 90, 160, 160। আমি এগুলো তুলে নেব পরপর। দেখো এইখানে প্রথমে দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে 40, 40 লিখলাম। এরপরে দেওয়া আছে 90, 90 লিখলাম। এরপর দেওয়া আছে 100, 100 লিখলাম। এরপরে দেওয়া আছে 60, 60 লিখলাম। এরপরে দেওয়া আছে 160, 160 লিখলাম। এরপরে তো এটা ছিল না, আমরা নিজে থেকে লিখেছি, এটা 0 করে দিলাম। এরপরে এই ঘরটায় কী লিখবো, এই ঘরটাই লিখবো বহুভুজের শীর্ষবিন্দু, এইটা লিখে নেব। বহুভুজের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। এবার দেখো এটা হবে কি 7.5, 0 মানে 7.5, 0। এরপর এটা হবে 12.5, 40, 12.5, 40 করলাম। এরপর আছে 17.5, 90, 17.5, 90 করলাম। এরপরে দেখো 22.5, 100, আমি এখানে 22.5 করলাম আর 100 লিখে নিলাম, বোঝা গেছে। এরপর আছে 27.5, 60, তাহলে 27.5, 60 করলাম। এরপরে কী আছে দেখো 32.5, 160, তাহলে 32.5, 160। এরপরে কী আছে 37.5, 0, তাহলে কী লিখবো 37.5, 0। তাহলে দেখো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি হয়ে গেল। এরপরে আমি ছক কাগজে বহুভুজটি অঙ্কন করব। আমি ছক কাগজটা নিয়ে নিয়েছি, আমি এই জায়গাটায় 12 দাগ দিয়ে দিলাম। এবার আমি কি করব দেখো, আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিচ্ছি। এবার দেখো আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ টানা হয়ে গেছে। আমি এখানে তীর চিহ্ন দিলাম, এখানে এক্স লিখলাম, এখানে তীর চিহ্ন দিলাম, এখানে এক্স ড্যাশ লিখে নিলাম। আবার এই জায়গায় তীর চিহ্ন দিলাম, এখানে ওয়াই ড্যাশ লিখলাম, আর এই জায়গাটায় তীর চিহ্ন দিলাম, এখানে ওয়াই লিখে নিলাম। এরপরে আমি দেখো আমি এই জায়গাটায় আমি এখানে বয়স কথাটা লিখে নেব। তাহলে কী লিখব, বয়স লিখলাম। এবার দেখো আমি এই জায়গাটায় লিখব স্বাক্ষরহীনের সংখ্যা, স্বাক্ষরহীনের সংখ্যা। এবার দেখো এটা মূলবিন্দু 0 এটা। এবার আমি এই জায়গাটা থেকে পরপর 5 ঘর করে বাড়িয়ে আমি এখানে লিখে নেব। তাহলে এখানে কি লিখব, এখানে দেখো 5 ঘরের মাথায় আমি এখানে 5 লিখলাম, আবার 5 ঘরের মাথায় এখানে 10 লিখলাম, আবার 5 ঘরের মাথায় এখানে আমি 15 লিখলাম, আবার 5 ঘরের মাথায় এখানে আমি 20 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি 25 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি 30 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি 35 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি দেখো এখানে সব শেষে আছে কি আছে 40 আছে। তাহলে আমি সব শেষে আমি এখানে 40 কথাটা লিখে নেব। তাহলে এখানে 40 লিখলাম, বুঝতে পেরেছ? তাহলে দেখো আমি এক্স অক্ষের উপর 5টি করে ঘর বাদ দিয়ে 5, 10, 15, 20 এরকম লিখেছি। তাহলে এটা হচ্ছে কি বয়স। তাহলে আমি এখানে লিখে নেব কি, এখানে লিখব যে এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান 5 বছর, বুঝতে পারলে? এবার দেখো এবার আমি ওয়াই অক্ষের উপর আমি পরিসংখ্যাটা বসাবো। তাহলে তোমার খাতায় যে আমরা এখানে লিখেছি পরিসংখ্যাটা দেখে নিই সবচেয়ে বড় কত আছে। এখানে 0 আছে, তারপর আছে কি 160 আছে, 60 আছে, 100 আছে, তারপর 90 আছে, 40 আছে, 0 আছে। তাহলে সবশেষ মানে সবচেয়ে বড় তাহলে কত আছে 160। তাহলে দেখো এখানে কিন্তু 160টা ঘর নেই। তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে এটা হচ্ছে 0। এবার প্রত্যেকটা ঘর আমি 5 করে ধরে নেব, মানে 0 থেকে 5 ঘরের মাথায় আমি এখানে 25 লিখে নিলাম, বুঝতে পারলে? আবার 5 ঘরের মাথায় আমি এখানে 50 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি এখানে 75 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি এখানে 50, 75 রয়েছে, এবার 100 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি এখানে 125 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি এখানে 150 লিখলাম, আবার 5 ঘরের মাথায় আমি এখানে
175 লিখলাম। তাহলে দেখো আমাদের 175 পর্যন্ত করলে কিন্তু হয়ে যাবে, কারণ কি বলো দেখি, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 160, তাহলে আমাদের 175 মানে হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমি দেখো ওই অক্ষের পর এক একটি ঘর কিন্তু 5 ঘর 5 ঘর করে নিয়েছি, তাহলে 5 ঘরের মাথায় 25 নিয়েছি। বুঝতে পারলে? তাহলে 5টা 5টা করে ঘর গেছি, 25 25 করে সংখ্যা আমি বাড়িয়ে বাড়িয়ে উপরের দিকে লিখেছি। তাহলে আমি এখানে কি লিখব? এখানে লিখব ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান, তাহলে কী হবে, 5টি ঘর সমান এখানে কি 25 জন স্বাক্ষরহীন লোক। তাহলে কি লিখব? স্বাক্ষরহীন লোক। বুঝতে পারলে? এরপরে আমি বহুভুজের শীর্ষবিন্দুগুলো এখানে বসাবো। দেখো প্রথমে আছে 7.50, তাহলে 7.5 কার কার মাঝে আছে? দেখো 5 আর 10-এর মাঝখানে আছে 7.5, তাহলে 5 আর 10-এর মাঝখানে 7.5, তাহলে 6 7 আর একটা অর্ধেক নেব 7.5। বুঝতে পারলে? বলে 5 আর 10 এর মাঝামাঝি সংখ্যা তাহলে কত হবে? 2.5 হবে, 1 2 আর অর্ধেকটা 2.5, তাহলে এটা হচ্ছে 7.5। 7.50 আছে মানে এই জায়গাটাই হয়ে যাবে। বুঝতে পারলে? এরপরে আছে 12.5, এখানে 12.5 আর আছে 40, তাহলে 12.5 40 আছে, তাহলে 12.5 কার মাঝামাঝি সংখ্যা? 10 আর 15-এর মাঝামাঝি সংখ্যা 12.5, 10 আর 15, তাহলে 11 12 আর অর্ধেক 12.5, তাহলে 12.5 আর কত আছে? 40 আছে, 40 এখানে আছে, তাহলে 40টা নেব। তাহলে এখানে দেখো এক একটা ঘর কিন্তু 5 5 করে, 5 5 25, 5টা ঘর মানে 25 হয়ে যাচ্ছে, তাহলে আমি 40 নেব, 40 পর্যন্ত যাব। তাহলে 12.5 এটা হচ্ছে, এটা 12.5, এটা হচ্ছে এই সোজা হবে, এটা 25 হয়ে গেল, 25 5 30 হয়ে গেল, 30 5 35 হয়ে গেল, 35 5 40 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 12.5 40। এরপরে কি আছে? 17.5 90, তাহলে 17.5 কার মাঝামাঝি? 15 আর 20-র মাঝামাঝি হচ্ছে 17.5, তাহলে 15 হচ্ছে এটা, তাহলে 17.5 16 17 এর আর অর্ধেক নেব 17.5, 17.5 90 বলেছে, তাহলে এই সোজা আমি উঠবো এখানে, এটা হচ্ছে 50। বুঝতে পারলে? তারপরে আবার 25 ঘর দিয়ে যাবো, এখানে হচ্ছে 75, এটা হচ্ছে 75, তাহলে এই সোজা 75 হয়ে গেল। এরপরে 5 ঘর 80, তারপর 5 ঘর 85, তারপর 5 ঘর নিলে হয় 90, তাহলে কত হলো? তাহলে এটা হচ্ছে 17.5 90। এরপরে আছে দেখো, এরপরে আছে 22.5 100, তাহলে 22.5 কার মাঝামাঝি? 20 আর 25-এর মাঝামাঝি, তাহলে 20 আর 25-এর মাঝামাঝি হচ্ছে 22.5, তাহলে 21 22 22.5, তাহলে 22.5 100 আছে, 100 মানে আমি এখানে নিয়ে চলে যাচ্ছি। দেখো 22.5 এটা হচ্ছে 100, তাহলে 22.5 100 এটাই হচ্ছে হয়ে গেল। এরপর আছে 27.5 60, তাহলে 27.5 তাহলে কার মাঝামাঝি সংখ্যা? 27.5 দেখো 25 আর 30-এর মাঝামাঝি সংখ্যা, তাহলে 25 26 27 27.5, তাহলে 27.5-এর পর 60 দেওয়া আছে, তাহলে 60 ঘর আমি উপরের দিকে যাব, তাহলে এটা হচ্ছে 50, আর একটা ঘর 5, তাহলে 55, আর একটা ঘর 5 60, তাহলে 27.5 60 হয়ে গেল। এরপরে আছে 32.5 160, তাহলে 32.5 কার মাঝামাঝি? 30 আর 35-এর মাঝামাঝি, তাহলে 30 আর 35-এর মাঝামাঝি হচ্ছে 32.5, তাহলে 31 32 আর হাফ 32.5, তাহলে 32.5 160, তাহলে 160 বলেছে, তাহলে এই জায়গাটা এটা আমাদের চলে এলো 50। তারপরে আবার চলে যাব কি আমরা, তাহলে এই সোজাগুলো 100, তারপরে হচ্ছে এই সোজা উপরের দিকে হচ্ছে কি, তাহলে এই সোজা উপরের দিকে হচ্ছে 150, তাহলে 160-এর কথা বলা আছে, 155 এক ঘর, আর আরেকটা ঘর বাড়ালে 160 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি 160 হয়ে গেল, তাহলে 32.5 160 আমাদের হয়ে গেল। এরপরে আছে কি 37.50,
তাহলে দেখো 37.5 জিরো, 37.5 কার মাঝামাঝি সংখ্যা? 35 আর 40-এর মাঝামাঝি সংখ্যা। তাহলে 35 আর 40-এর মাঝামাঝি সংখ্যা হচ্ছে 37.5। তাহলে 36, 37, 37.5 আর জিরো মানে কোথাও যাবে না, এটাই হয়ে যাবে, এটা হয়ে গেল। এরপর আমি বহুভুজগুলোকে মানে বহুভুজের শীর্ষবিন্দুগুলি আমি স্কেল দিয়ে যোগ করে নিচ্ছি। তাহলে দেখো আমাদের বহুভুজটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখো আমি এখানে এই বহুভুজের শীর্ষবিন্দুগুলি এগুলো আমি নাম দিয়ে দিচ্ছি। এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি। এবার এটা আমি পেছনে লিখে নিচ্ছি। এখানে কি লিখব? এ, বি, সি, ডি, ই, এফ, জি হলো নির্ণেয় বহুভুজ। তাহলে আমাদের 12 দাগটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে আমি 13 দাগে চলে যাচ্ছি। 13 দাগে কী আছে? গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলির দেওয়া গোলের পরিসংখ্যা নিচে লিখেছি। তাহলে এখানে স্কোর দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। স্কোরে দেওয়া আছে 0, 1, 2, 3, 4, 5, 6 আর পরিসংখ্যার ঘরে লেখা আছে 15, 20, 12, 8, 6, 3, 1। এখানে নিচে কি লেখা আছে? উপরে রাশি তথ্য উপস্থাপনের জন্য একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে দেখো পরিসংখ্যা বিভাজন তালিকাটা আগে খাতায় তুলে নেব, তারপরে আমি ছক কাগজে পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করছি। তাহলে দেখো প্রথমে আমি এখানে 13 দাগে দাগ দিয়ে দিলাম। এখানে কি লিখব? পরিসংখ্যা বিভাজন তালিকা, এই কথাটা এখানে লিখে নেব। তাহলে কি লিখব? পরিসংখ্যা বিভাজন তালিকা, বিভাজন তালিকা। এরপরে দেখো আমি ছকটা কেটে নিচ্ছি। এখানে লিখব, দেখো এখানে ছকটা আছে স্কোর, স্কোরটা হচ্ছে মধ্যমান আর এটা তো পরিসংখ্যা। তাহলে আমাদের আর কিছুই করতে হবে না, আমরা তাহলে এমনি তুলে দেবো এটা। তাহলে এখানে প্রথমে কী লিখব? স্কোর কথাটা লিখে নেব। স্কোরে কি দেওয়া আছে? প্রথমে ঘরটা ফাঁকা রাখলাম। দ্বিতীয় ঘরটা লিখব 0, তারপরে ঘরে দেওয়া আছে কি 1 লিখলাম। এরপরে ঘরে দেওয়া আছে কি 2, এরপরে ঘরে দেওয়া আছে 3, এরপরে ঘরে দেওয়া আছে 4, এরপরে ঘরে দেওয়া আছে 5, এরপরে ঘরে দেওয়া আছে 6, এরপরে লাস্টে একটা ঘর আমাদের ফাঁকা রাখতে হয়, সেটা রাখলাম। এখানে দেখো 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0, এগুলো সব কিন্তু 1 1 কমে কমে যাচ্ছে। তাহলে 0 থেকে তাহলে এখানে কী হবে? -1 হয়ে যাবে। বুঝতে পারলে? এবার এখানে কী আছে? পরিসংখ্যা লেখা আছে, এখানে পরিসংখ্যা লিখব। পরিসংখ্যা দেখো পরিসংখ্যা -1 ঘর তো নেই, আমরা নিজে থেকে লিখেছি, তাহলে এটা 0 করব। এবার এখানে 0 আছে, 0তে কত দেওয়া আছে? 15 দেওয়া আছে, এখানে 15 লিখলাম। এরপরে দেওয়া আছে তোমার বইতে এটা লেখা আছে, এখানে দেখো তোমার বইতে লেখা আছে 15 পরে দেওয়া আছে 20, তারপর 12, তারপর 8, তারপর 6, তারপর 3, তারপরে 1, এগুলো আমি তুলে দিচ্ছি। তাহলে 15 লিখেছি আমি, তারপরে লিখব 20, এরপরে লিখব 12, তারপর লিখব 8, এরপরে লিখব 6, তারপরে লিখব 3, তারপরে লিখব 1, হয়ে গেল। এবার এখানে এক্সট্রা একটা ঘর আমাদের লিখতে হয়, তাহলে 5-এর পর 6, 6-এর পর আমি 7 লিখবো এখানটায়। এরপরে একটা ঘর যেহেতু ফাঁকা ছিল, এখানে তো কিছু নেই পরিসংখ্যা, আমি 0 কথাটা লিখে নিলাম এখানে। এবার এই যেখানে লিখবো কি? এই জায়গায় লিখব বহুভুজের শীর্ষবিন্দু। তাহলে এখানে কী লিখব? বহুভুজের শীর্ষবিন্দু লিখলাম। এবার এখানে কী লিখব? -1 0 তুলে দিলাম। 0 15, 1 20, তারপর 2 12, এরপর 3 8, 4 6, 5 3, 6 1, 7 0। তাহলে দেখো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ছক কাগজে এবার
বহুভুজটি অঙ্কন করছি। আমি ছক কাগজটা নিয়ে নিলাম, উপরে আমি এখানে 13 দাগ দিয়ে দিলাম। এরপর আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি টেনে নিচ্ছি। আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিলাম। এই জায়গায় তীর চিহ্ন করলাম, এখানে লিখলাম এক্স। এই জায়গার তীর চিহ্ন করলাম, এখানে লিখলাম এক্স ড্যাশ। এই জায়গার তীর চিহ্ন করলাম, এখানে লিখলাম ওয়াই ড্যাশ। এই জায়গায় তীর চিহ্ন করলাম, এখানে লিখলাম ওয়াই। এবার তোমরা জানো দুটি অক্ষের সংযোগস্থল 0। এরপরে দেখো আমি এই জায়গায় লিখব স্কোর, এই কথাটা লিখে নেব, স্কোর লিখলাম। আর এই জায়গায় লিখব পরিসংখ্যা করলাম। এরপরে দেখো স্কোরে আমি কি কি লিখব, এখানে লেখা আছে -1, 0, 1, 2, আমি এগুলো তুলে যাব। দেখো 0 থেকে আমি 5টা ঘরের মাথায় বাম দিকে এখানে -1 কথাটা লিখব, বুঝতে পারলে। আবার দেখো 0 থেকে 5টা ঘরের মাথায় 1 লিখব। আবার 5টা ঘরের মাথায় 2 লিখলাম। আবার 5টা ঘরের মাথায় 3 লিখলাম। আবার 5টা ঘরের মাথায় 4 লিখলাম। আবার 5 ঘরের মাথায় 5 লিখলাম। আবার 5 ঘরের মাথায় 6 লিখলাম। আবার 5 ঘরের মাথায় 7 লিখলাম। আবার 5 ঘরের মাথায় এখানে দেখো 7 পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া আছে, 7 পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমি 7 পর্যন্ত লিখে দিচ্ছি, আর আমাদের দরকার নেই। তাহলে দেখো আমি এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা 5 ঘর অন্তর অন্তর আমি 1 1 1 1 করে সংখ্যা লিখে গেছি, বুঝতে পেরেছ। তাহলে আমি এখানে লিখব, এই জায়গাটা কি লিখব, যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান, তাহলে কি 1টি স্কোর, বুঝতে পারলে। তাহলে দেখো 5টি ঘর গেছি 1 লিখেছি, আবার 5টি ঘর গেছি 2 লিখেছি, তাহলে 1 1 এখানে ডিফারেন্স দেয়, তাহলে 1 হয়ে যাচ্ছে। আবার দেখো ওয়াই অক্ষ বরাবর, তাহলে পরিসংখ্যাটা দেখো আমাদের কি আছে, সবচেয়ে বড় পরিসংখ্যাকে 0, 1, 3, 6, 8, 12, 20, তাহলে সবচেয়ে বড় 20 আছে। তাহলে আমি 20 পর্যন্ত লিখব। তাহলে দেখো 0 থেকে 5 পর্যন্ত যাব, 5 লিখলাম এখানটায়। আবার 5 যাব, এখানে 10 লিখলাম। আবার 5 ঘর যাব, এখানে 15 লিখলাম। আবার 5 ঘর যাব 20 লিখলাম। আবার 5 ঘর যাব 25 লিখলাম, আর আমাদের দরকার নেই, এইটুকু হলেই হবে। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর আমি প্রত্যেকটা 5 ঘর অন্তর 5 5 5 5 করে সংখ্যা লিখেছি আমি। তাহলে এই কথাটা এখানে লিখে নেব কি, ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান, তাহলে কি লিখব, 5 একক, বোঝা গেছে। এবার আমি সংখ্যাগুলো, এবার বহুভুজের শীর্ষবিন্দুগুলো বসাবো। দেখো প্রথমে কি আছে, প্রথমে দেওয়া আছে -1 0, তাহলে -1 মানে তো এখানে -1, 0 মানে আর কোথাও যাবে না, এই জায়গাটায় যাবে, তাহলে এইটা আমি গোল করে দিলাম, বোঝা গেছে। এরপরে কী আছে দেখো 0 15, তাহলে এটা 0, এটা 15, তাহলে কত হবে, এটা 10, এটা তো 15, তাহলে এইটাই হবে 15, 0 15 করলাম। এরপরে কী আছে দেখো 1 20, তাহলে 1 20 ঘর পর্যন্ত যাবে, তাহলে কত হবে, এটা হচ্ছে 1 20, এখানে করলাম 20। এরপরে কী আছে দেখো 2 12, তাহলে 2 12 ঘর পর্যন্ত নিয়ে যাবো, এটা হচ্ছে 10, এটা 11, এটা 12, তাহলে 2 12 হয়ে গেল। এরপরে 3 8, তাহলে 3 8 ঘর পর্যন্ত যাবে, তাহলে এটা হচ্ছে কি 10, 10 থেকে 2 ঘর নিচে নেমে আসলে 8 হয়ে গেল, তাহলে 3 8 হয়ে গেল। এরপরে কী আছে দেখো 4 6, তাহলে 4, এটা 5 হয়ে গেল, এটা 6, তাহলে 4 6 হয়ে গেল এটা। এরপরে আছে 5 3, তাহলে 5 ঘর, এটা 1 2 3, এটা হয়ে গেল 5 3। এরপরে কী আছে 6 1, এটা 6 আর 1 ঘর উপরে গেলাম, 6 1 হয়ে গেল। এরপর 7 0, তাহলে 7, এটা 0 মানে কোথাও যাবে না, এটাই হয়ে যাবে। তাহলে আমি এবার বহুভুজের শীর্ষবিন্দুগুলো আঁকলাম। এবার আমি স্কেল দিয়ে এই মাথাগুলো যোগ করে নিচ্ছি। তাহলে দেখো আমি শীর্ষবিন্দুর মাথাগুলো স্কেল দিয়ে যোগ করে নিলাম। এবার আমি এখানে নাম দিয়ে দেবো কি, এটার মধ্যে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, জি, এইচ, আই। তাহলে এখানে কি লিখব, এখানে লিখব এ বি সি ডি
ই এফ জি এইচ আই হলো নির্ণেয় বহুভুজ। এখানে কী লিখব? বহুভুজ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমাদের 13 দিকে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী দাগের অঙ্কগুলি সলভ করব।